হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এবং যে খবরটা দিতে চলেছি, যারা দেবদাকে একটু পছন্দ করেন না, বা যারা দেব হেটার্স, বা যারা আমাদেরও হেটার্স, তাদের কিন্তু এই কথাটা শুনে সত্যিই টাকে উঠে যাবে। কারণ টেক্কার যে হাইপ সেটা এক্সট্রিম লেভেলে। একটা বাংলা সিনেমা দুর্গাপুজোয় রিলিজ করছে। আমরা জানি সেই ধরনের সময়, মানে এইরকম সময়, দুর্গাপুজোর সময়ে যে বাংলা সিনেমাগুলো মানুষ দেখে, হলে গিয়ে টিকিট কেটে দেখে, ইটস ট্রু। কিন্তু এর মধ্যেও তোমাদের একটা জিনিস বুঝতে হবে, যে সিচুয়েশনটা যাচ্ছে, মানুষের মধ্যে একটা দোদুল্যমানতা ক্রিয়েট হচ্ছে। কিছু মানুষ মনে করছে আমি সিনেমা দেখতে যাব, আমি উৎসবে জয়েন করব, লোকে কি বলবে, এটা হচ্ছে। কিন্তু আবার কিছু মানুষ মন থেকেই তাদের ইচ্ছে নেই উৎসবের, তাদের ইনভলভ হোক, এটা তাদের মানসিকভাবেই ইচ্ছে নেই। আবার কিছু মানুষ আছে, না যেটাই হচ্ছে আন্দোলনের মতো চলুক, আমি ভাই সিনেমা দেখতে যাবো। এরকম একটা মোমেন্ট কিন্তু চলছে, যেখানে কিন্তু লাস্ট এই যে আন্দোলন পশ্চিমবাংলায় চলছে, যে আরজি কর কাণ্ড নিয়ে যে আন্দোলনের সূচনা, তার ফলে বাংলা সিনেমায়, অন্য কোনো সিনেমা জগতের কোনো সিনেমার সঙ্গে আমি বলতে পারবো না, তবে বাংলা সিনেমা জগতের বেশ কিছু সিনেমা কিন্তু প্রচুর বাজেভাবে মার খেয়েছে। যেমন আমি চোখের সামনে বলতে পারি, এই সৃজিত মুখার্জিরই পদাতিক মানুষ দেখতেই যায়নি, কারণ মানুষ চরম ব্যস্ত ছিল এবং তারা আন্দোলন নিয়ে প্রচণ্ডভাবে ইনভলভ ছিল। স্বাভাবিক থাকাটা, এটা নিয়ে কোনো আমি কাউকে দোষারোপ করছি না। কিন্তু এরকম একটা মোমেন্টে যখন এরকম চলছে সমাজের এই অবস্থা, সেই সময় দাঁড়িয়ে বুক মাই শোতে টেক্কার অলরেডি 3টে শো হলুদ হয়ে গেছে, যেখানে অন্যান্য আমি কোনো সিনেমার খুব একটা এই পরিমাণের হলুদ দেখতে পাচ্ছি না। এবং তোমাদের বলে দিই, আমি আমার চোখের সামনে কম্পিউটার স্ক্রিনে আমি খুলে রেখেছি, যে আমি তোমাদের জানাবো বলে লাস্ট আপডেট, মানে আমি যখন এটা তৈরি করছি তখন বাজে হচ্ছে 11:22, আমি খবরটা তৈরি করছি। নবীনা হাউসফুল যাবে, ছেড়ে দাও। স্টার থিয়েটার 6:55 হাউসফুল যাবে, এটা 8 তারিখের কথা বলছি। কিন্তু এছাড়া আর একটা দেখলাম এক্ষুনি, 3টে দেখলাম, রূপমন্দির সিনেমা হাউসফুল যাবে 8 তারিখ। মানে এগুলো কনফার্ম হাউসফুল, এই 3টে অলরেডি হাউসফুল আমরা পেয়ে গেলাম। এখনও কিন্তু সিনেমাটা, এটা বাংলা সিনেমা, প্রথমত এটা বাংলা সিনেমা, এটা মাথায় রাখতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে অলরেডি তিনটে আমরা কনফার্ম, মানে হাউসফুল যাচ্ছে, কনফার্ম, মানে এটা নিয়ে কোনো চিন্তা নেই। এছাড়া আমি যদি প্রতিটা হলকে এবার এবং শোকে টার্গেট করি, যেমন সাউথ সিটিকে যদি টার্গেট করি, তোমরা প্রাইম টাইমে, প্রত্যেকটা হলের প্রাইম টাইমে শোগুলোকে দেখতে থাকো, দেখবে ম্যাক্সিমাম ফিলিং ফার্স্ট যাচ্ছে, বুকিং হচ্ছে, ভালো লেভেলের বুকিং হচ্ছে। তার মানে মানুষ কিন্তু টেক্কা সিনেমাটাকে কাছের করে নিতে পেরেছে। এবং এটার জন্য কিন্তু টেক্কার প্রমোশনাল স্ট্র্যাটেজি, এবং টেক্কা নিয়ে যে কন্ট্রোভার্সি, এবং টেক্কা নিয়ে যে নানান রকমের দেবদার নানান রকমের যে প্রমোশনালের বুদ্ধি, সেগুলো কিন্তু সব পজিটিভ ওয়েতে কাজে দিয়েছে। যেটা আমি অবাক হচ্ছি, আমি অন্য একটি সিনেমা টেক্কারির সঙ্গে রিলিজ করছে, অন্য দুটো সিনেমা আরও, বাট আমি একটি যেটিতে আমাদের শিবুবাবু আছেন, বহুরূপী, আমি কখনো তুলনায় আসতে চাইছি না, বাট আমি তুলনা করতে হবে যে রেসপন্স দেখে। যদিও বহুরূপীর সম্পর্কে আমার আইডিয়া, বা উইন্ডোজ সম্পর্কে আমার যে আইডিয়া আছে, এটা লং রানের ঘোড়া, কিন্তু টেক্কাও কিন্তু মানে ছোট রানের গল্প নয়, টেক্কা অনেক দূর যাবে। কিছু সিনেমা না দেখলে বোঝা যায় এই সিনেমাটা কত দূর পৌঁছতে পারে। এই বহুরূপী কিন্তু লং রানের ঘোড়া, কিন্তু বহুরূপীতে অলরেডি এখন কোনো হলুদ ওরম করে নেই, কিন্তু একটিতেই হলুদ, এবং সেটি আবার হাউস থেকেই প্রিমিয়ার শো কিনা আমি জানি না, এখনও জানি না। কিন্তু একটি শুধুমাত্র পুরো হাউসফুল যাবে মনে হচ্ছে, মানে ফুল ইয়েলো হয়ে গেছে। আরও হয়তো হবে, আরও বাড়বে, অবশ্যই বাড়বে না কেন, পুজোয় সমস্ত সিনেমায় মানুষ ম্যাক্সিমাম দেখবে। কিন্তু এই যে রেসপন্স, ফার্স্ট রেসপন্স, টেক্কার উপরে মানুষের কিন্তু প্রচুর রেসপন্স ভাই, এটা মানতে হবে। হলুদের পর হলুদে আমি যে হলই, দামি কোনো হল যখনই ধরছি, প্রাইম টাইমের যে শো, সেইগুলোকে ক্লিক করতে গেলে দেখছি হলুদ ফার্স্ট বুকিং চলছে। আমার খুব ভালো লাগছে যেটা বাংলা সিনেমার জন্য এরকম একটা রেসপন্স। এবং এই সিনেমাটা পুরোটাই কিন্তু দেবদার অভিনয় সর্বস্ব ছবি, এটা কিন্তু সেই খাদান নয়। খাদান তো এর চেয়ে ভয়ঙ্কর রেসপন্স আসবে, এটা আশা করা যাচ্ছে। কিন্তু টেক্কা আমাকে কিন্তু সারপ্রাইজ করেছে, যে আমি এতটাও ভালো রেসপন্স যে হবে, এইটা কিন্তু আমি ভাবিনি, বাট এটা হচ্ছে, ইটস নাইস। অসাধারণ একটা মানে সিনারিও আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে বিকেলের মধ্যে আমরা আরও হলুদ দেখতে চলেছি, এবং আগামীকাল সকালে কিন্তু বেশ রীতিমতো হলুদই থাকবে, এটা আমার ধারণা। অন্তত 5 থেকে 6টা তো হলুদ হবেই, মানে 200% শিওর। আমি দেখা যাক কি হয়, এটা আমি শিওর বলছি। কিন্তু হ্যাঁ, আবার এরম ভেবেও না যে তুমি বলেছো, আজকাল তো আবার কোনো কথা বললেই সেটা হয়তো হলো না, লোকে বলে আমি মনে হয় নিজেই শাস্ত্রী হয়ে গেছি, যে আগে থেকে বলে দেবো হাত দেখে। এরকম নয়, এটা আমার প্রেডিকশন, যে আমার মনে হচ্ছে 6 থেকে 7টা হলুদ কোনো ব্যাপার না, হলুদ মানে পুরো কালো হয়ে যাওয়ার কথা বুক মাই শোতে। যাই হোক,
তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে অবশ্যই আমার কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি কোনো ভিডিওতে বলতে গিয়ে, তাহলে নিজেগুলো মাফ করে দিও। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই দেখা হচ্ছে, টাটা।